রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এক অনন্য কাহিনী। একটি ছোট্ট শান্ত গ্রাম, অথচ মানুষের ভিতরের যুদ্ধগুলো সেখানে খুব স্পষ্ট। মাধব ছিল সেই গ্রামেরই সবচেয়ে মেধাবী ছেলে। তার স্বপ্ন শহরে গিয়ে বড় কিছু করা। তার মা শান্ত, নীরব, সারাদিন কৃষ্ণ নামে ডুবে থাকা এক নারী। একদিন শহর থেকে চাকরির চিঠি এলো, বড় সুযোগ, বড় স্বপ্ন। মাধব ব্যাগ গোছাচ্ছিল। মা চুপচাপ উঠোনে বসে তুলসী গাছে জল দিচ্ছিলেন, কিছুই বললেন না। এই এই নীরবতাই সবচেয়ে বেশি ভারী ছিল। রাতে মাধব বলল, মা, আমাকে যেতে হবে, স্বপ্নগুলো আমাকে ডাকছে। মা শুধু বললেন, যাও বাবা, শ্রীকৃষ্ণ তো সব জায়গাতেই আছেন। পরদিন ভোরে রওনা হওয়ার আগে মাধব দেখল মা উঠতে পারছেন না, শরীরটা একেবারে ভেঙে পড়েছে। ডাক্তার এসে বললেন, একা রাখা যাবে না। সেই মুহূর্তে মাধবের সামনে দুটো পথ, স্বপ্ন আর মা। কিন্তু মাধব ঘরে ফিরল, ব্যাগটা কোণে রেখে দিল। সে স্বপ্নকে ছেড়ে দিল। কেটে যেতে গেল দিনগুলো। মা একটু সুস্থ হলেন, কিন্তু মাধবের চোখে এক রাশ অপূর্ণতা। এক সন্ধ্যায় মাধব গঙ্গার ধারে গিয়ে বসল। হা কৃষ্ণ, আমি কি ভুল করলাম? ঠিক তখনই পাশে এসে বসলো এক অচেনা রাখাল বালক, হাসি মুখ, বাঁশি হাতে। সে বলল, তুমি স্বপ্ন ছাড়নি মাধব, তুমি ভালোবাসাকে বেছে নিয়েছ। মাধব তাকিয়ে দেখলো এদিক ওদিক, ছেলেটা তো নেই। পরদিন শহর থেকে আবার খবর এলো, এবার কাজটা কাছের শহরে, আর সেখান থেকেই মায়ের চিকিৎসাও সম্ভব। মাধব বুঝলো, যে স্বপ্ন ভালোবাসার পথ দিয়ে আসে সে কখনো হারায় না। কিছু মানুষ স্বপ্নের জন্য আপনজনকে ছাড়ে, আর কিছু মানুষ আপনজনের জন্য স্বপ্ন ছাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে আপনজনের জন্য স্বপ্ন ছাড়তে পারে তার কাছে স্বপ্ন নিজেই ফিরে আসে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक জীবনের ভেতর দিয়ে। और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।